নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়ে দেখেন জল জমে হয়েছে। এই জায়গার আমাদের সবসময় জল আটকে থাকে আর কি, জল এলে। আর এদিকে মাছ স্নান করছে, আমার বডি গাইরা দিতেছে আর কি। দিনটা আবার ঠিক হয়েছে না, এখনো অন্ধকার হয়ে গেছে। এদিকে শিকার দিয়ে রান্না করতেছে, আজকে রান্না করতেছে ইসা মাছ দিয়ে ভর্তা করে কোথায় যে ইসা মাছ ভর্তি দিয়েছে। ইসা মাছের মাথা মাছ লগে আর কি, আর সাথে পাট শাক দিয়ে আজকে ইসা মাছ দিয়ে ঝুল শাক রান্না হইব আর কি। এই খাওয়ানটা বেশিরভাগ মানুষই পছন্দ করে, পাট শাক দিয়ে ঝুল শাক। এই মাছটিও এখন ইসা মাছটিও বাজিয়ে নিব। শিকার দিতে বানা যাবো গা, তো তাই তাড়াহুড়া করে রান্না বান্না কইরা থেকে যাবো গা। কালকে আমি রাঁধছিলাম, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগতেছে, তাই শুয়ে আসলাম। আর কয়দিন ধরে এই শরীরটা বেশি খারাপ, ভালোভাবে ভিডিও করতে পারি না। ইসার বাহার তো শরীর ভালো না, তাই আমি কিছু কিছু করে ভিডিও করি। ইসা মাছটি হলুদ লবণ দিয়ে আমার খাই নিতেছে। ইসা মাছের ভর্তা ঝুল শাক রান্না হয়ে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে, সব কিছু রেডি করে দিলে বইছে আর কি। আবার তাড়াহুড়া করে রান্না বাজাই বলে দোকানো চালটা তো সারা রাত করে হয়েছে। ঠিক আছে, রান্না বান্না করে ঘরে রাখবো, পরে আবার ঠিক আছে সন্ধ্যার পরে আসবে আর কি। ধুয়ে দেয় কয়টা বাজে? শহরে কিন্তু অলিগুলির রাস্তায় কিন্তু জল আটকে থাকে, যাওয়ার জায়গা থাকে না, তো সব দিক দিয়ে ব্লক থাকে, তাই বৃষ্টির জল আটকা থাকে, যাওয়ার কোনো ভাও নাই। এই যে দেখুন সকালবেলা ছাগল ছাড়া দিয়ে এসে তারা বাইন্দা দেয় না, সাইডে দিয়ে পরে ঘুরে ঘুরে খায় আর কি। আজকে আপনাদের কাছে একটা কিছু কথা বলি আর কি। অনেকেই ভালোভাবে জানেন না, যেটি না জানার কথা আর কি, যে আপনার কাছে বলতেছি। সেটাদের কথায় কিছু বলি আপনাদের কাছে। আপনারা হয়তো ভাববেন শিকারি খেলাম কেন মহিলা মানুষের দোকানদারি করে, কারণ শিকারিতে আর কোনো ছেলে ফেলে নয়, তাই আর কি শিকারি আর কি দোকানদারিটা ধরে রাখছে। কারণ শিকারিরা একটা ব্যবসা আছে, বড় ব্যবসা, ডিশের ব্যবসা আছে, তারা ভালোভাবেই চলতো। কিন্তু হঠাৎ করে দোকানে মারি খাওয়ার পরের থেকে শিকারি বাহিরে রয়ে গেছে। বাইরে এতদিন ধরে তাদের বিপদ দেখছে, আর শিকারি আমার টুকটাক কাজ অনেক কিছু অনেক ধরনের কাজই পারে আর কি। আর কিছু টাকা নিয়ে আর কি সরল একটা ব্যবসা ধরছে। এখন দুইজন মিললে আর কি দোকানটা ধরে রাখছে, কারণ দুইজনে না থাকলে তো সংসারটা রাখতো না। একটা মেয়ে আছে, পড়াশোনা করে 9-এ পরে আর কি মেয়েটা, আর সামনে মেট্রিক দিব। আর মেয়েরা ভবিষ্যতে চিন্তা করে শিকারিও দোকানদারি করে, কারণ সরলের উপরে একলা নির্ভর করলে তো হইতো না, তাই শিকারিও সাথে সাহায্য করে দুটাতে আয় করবার লেগে আর কি। অনেকে ভুল বুঝছেন না, অনেকে হয়তো ভাববেন শিকারির কেন দোকানদারি করতে হয়, আমি কী করবো, সংসারে হাল ধরতে এলে স্বামী মিলে হাল ধরতে হইব, তাই শিকারি এত পরিশ্রম করে ঘুম থেকে উঠতে তার সংসারে কাজ হয়ে যায়, সেই দোকানদারির মধ্যে কী করে আর কি কাজে নেমে যায়। তাই আপনাদেরকে এই কথাটি আজকে বললাম আর কি। এখন আমি বাসা যেতেছি, গিয়ে আসলাম এই জায়গার মধ্যে। এখনও কিন্তু দিনটা পরিষ্কার হয়েছে না, মেঘ মনে আওয়ার সম্ভাবনা আছে।
চচ্চড়ি, ইসা মাছের চচ্চড়ি। ঝোল সেগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে, আগে জলটা দিয়ে জন্য আর কি। ডাইল দিয়ে আর ইসা মাছ আছে না, ওনাটা এটা ওই জায়গায় দিয়ে করছি। চল ইসা মাছ বাঁধবো মা আর কি, কাটাটা ধরে দিচ্ছি। কাটাটা নিচে কিছু দিতে না নড়ে। ইসা মাছের মধ্যে শুকনো মরিচ পেঁয়াজ সব ইসা মাছ দেওয়া হয়েছে। ইসা মাছের ভর্তা কিন্তু ভালোই লাগে খাইতে, গরম গরম আদা দিছিল না একটু দিয়েছে। নাহলে হয়তো বড় লেগে পিটালি আর কি বাটা হয়ে গেছে না, এই যে পিটালিটা ওইদিকে মাখা যেতেছে হলুদ লবণ দিয়ে। খোলা হয় না বড়া এলে ভাত খেয়ে এলো আর কি, নাহলে হয়তো বড়া বাজবো। পাতা দিতে দিতেছে আর কি, নাহলে পাতা দিই ঝোল শাকের মধ্যে। আগে জল পেঁয়াজ মরিচ লবণ দিয়ে দিয়ে দিয়েছিল, এখন নাহলে পাতা দিতেছে। এই ঝোল শাকটা যারা যারা খাইতে চান আর কি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবো। আর এই নাহলে হাতে যে কিন্তু ডাল দিয়ে মজা লাগে, মুসুরি ডাল দিয়ে। পরে আর কি সম্বাস দেওয়া হইব শুকনো করে পেঁয়াজ দিয়েছি শিকা দিয়েছি নামতেছে। রান্না হাতালে পুরো হয়েছে না রে, একদিনে কেমন এসছে না রান্না সেদিন। এদিকে মা প্রায় বাটা শেষ করতে কালকে থেকে শরীর খারাপ, কালকে বেলা স্নানের লেগে না স্নান করছি তো কেমন লাগতেছে, দিকে স্নান করে আসছি। কালকে দিন থেকে আর কি শরীর লাগে জ্বর জ্বর। ইসা মাছটা দিয়ে দিতেছে। বললে দিদি লাগাতে খাই না, সরকার দিয়ে শাকটা নামানো হয়ে গেছে, এখন সম্বাস দিয়ে দিব। হ্যাঁ বৃষ্টি আর নামতো নামলে পুরা করে বৃষ্টি পরে আবার নামবো, যা নামার দরকার নেই বসায়। বাজে নিতেছি অনেক সময় রেডি করেছি, এভাবে আর কি রান্না করছি। আপনারা যারা না খাইছেন তারা একটু খাই দিচ্ছেন, খুব ভালো লাগবো।
সামাই দিয়ে শাক ঝোল শাক হয়ে গেছে। এখন নাল্লা পাতা বড়া দিয়ে রাখবো। একদিনের বৃষ্টিতে দেখেন আপনার মানে অনেকটা কালকেও শুকনো জায়গা ছিল আর কি, তো এই জায়গাটার মধ্যে পানি উঠতে গেছে। ছোট ছোট মাছ আছে, মাছ একটু পরে পরে উলসান দিতেছে। জিনিস লক্ষ্য করে দেখেন ব্যাঙে কত সুন্দর ডাকতেছে। এই বিলাই আর কোথা দুধ দিছে। এই গেছে গা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র গেছিলাম আপনার আমার জেওয়াসের সাথে এক বাসাত আর কি। তো ওই বাসার থেকে আপনার 20,000 টাকা সুদে আনছি আর কি, কারণ চিকিৎসা আমার সব কিছু মিলাইয়া মানে করতে গিয়ে দেখা গেছে হিমশিম দিচ্ছে। আর দ্বিতীয় সমস্যা হয়েছিল গিয়া সীমার পায়ের মধ্যে একটা কুনির মধ্যে একটা বয়রার মানে একটা গুড়ার মতো বড় হয়েছে। এটার মধ্যে আপনার টুক্কা দিলেই ভাবে দেখা গেছে যে আপনার জান বাড়িয়ে যায়, এরকম অবস্থা। তো আমি গতকালকে আপনার এনা একজন ডাক্তার আসে আর কি, মহিলা ডাক্তার, তো ওনারে দেখাইছিলাম। উনি বলছে যে আপনার এটা যদি ভাই আপনার না কাটায় তাহলে মনে করেন আপনার এটা ক্যান্সারের জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। মানে এটা শুনে আমার দেহের ভিতরটা কেমন করতেছে। সীমা তো না করতেছে, কয় না যাইতাম না, তোমার চিকিৎসা এনো না, এর মাঝে আমারটা করবাম, এটা আমি এখন করতাম না। এখন আমি চিন্তা করতেছি আজকে যদি এটারে 3 মাস পরে করাই, হঠাৎ ভগবান না করুক এটার থেকে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তো আমি আমার জেওয়াসের সাথে মানে পরামর্শ করে এক জায়গার থেকে 20,000 টাকা মাত্র আনছি আর কি। তো 2,000 টাকা প্রতি মাসে লাভ দিতে হইব, মানে এছাড়া তো আর আমার কোনো রাস্তা নাই। কারণ আমার বাড়ির তো আর কোনো কিছু নাই যে এটা বিক্রি করে আনিয়া আপনার চিকিৎসাটা করবো। আমার নিজের চিকিৎসারই অনেকটি টাকা বাকি রয়েছে, এটি পরিশোধ করানো লাগবো। এরপরে আপনার সীমার চিকিৎসাটা দেখি তখন করে যাই। কারণ আজকে আমার যে সেবা যত্ন করবো তারে যদি আমি মনে করেন এই ভোগান্তি বুগাই, এই বুগা তো পরে আরও বেশি হইতারে। হঠাৎ যদি ক্যান্সার সৃষ্টি হয় এটার থেকে পরে আমি কি করব। তো যাই হোক, টাকা পয়সা তো মনে করেন যে আজকে না হোক 6 মাস পরে হইলেও তো হইতেছে। মানে আপাতত আপনার এক জায়গার থেকে 20,000 টাকা আনছি সুদে, এটা প্রতি মাসে 2,000 টাকা দিতে হইব আর কি সুদ। অন্তত পক্ষে সীমার চিকিৎসাটা করাই দেখি। আমারটা তো যেরকমই আছে এখন মোটামুটি। ও আমার আর একটা ইঞ্জেকশন বাকি রয়েছে, এই ইঞ্জেকশনটা মনে করেন যে বড় ডাক্তার ছাড়া দেওয়া যায় না, এটা মেরুদণ্ডের মাঝখানে দেওয়ান লাগে, তাইলে আপনার ব্যথাটা কমে আর কি। আমার ব্যথাটা আপনার আগের থেকে অর্ধেকের মতো কমে গেছে এই ইঞ্জেকশনটা দেওয়া আর ওষুধটি খাওয়ার পরে। তো আর একটা ইঞ্জেকশন করেছি না আপনার 3 থেকে 4 দিন পরে দেওয়ার লাগে আর কি। তো যাই মহনে দেখি আজকে এর মধ্যে সীমার যে সমস্যাটা এটা যদি আমি সমাধান না করে যাই, এরপরে আর আমি সময় সুযোগও পাইতাম না, আর এটা করাও হইতো না। এই কারণে মানে আপনার বাধ্য হইয়া সুদি টাকা আজকে আনছি আর কি, যে যদি টাকা পয়সা ম্যানেজ হয়ে তাহলে পরে দিয়ে দিয়াম, আর যদি টাকা পয়সা ম্যানেজ না হয় তো প্রতি মাসে আপনার সুদ দিয়ে যেতে হইব। এই হলো অবস্থা আর কি। আচ্ছা 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 আচ্ছা।
হ্যাঁ তুলছি। আপনার এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার কাকির মুরগির আর কি ঘর। আচ্ছা, শহরে থেকেও কাকি আমার হাঁস মুরগ পালে, এরপরে আপনার ওই এরপরে আপনার ছাগল পালে, শুধু গরুটা বাদে আর কি। গরুর যদি সুযোগ থাকতো তো কাকি গরুও পারল। এটা কি দেশি বাচ্চা না এই যে পোলট্রি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, 1 মাস হয়ে গেছে বোধহয় বয়স। ও আচ্ছা আচ্ছা, তাও তো ভালো বাড়ছে কাকি। আচ্ছা আচ্ছা, 20 টাকা করে কিনছেন? ওই যে পোলট্রি 20 টাকা না? ও 6টা 100 টাকা, তাহলে তো আরো কম পড়ছে। আমি তোমার অনুমতি ছাড়া মনে করো একটা কাজ করছি। এটা হচ্ছে আমি আর বিউটি দিয়ে মিললে এই কাজটা করছি, বুঝছো? মানে মনে করো এছাড়া আর আমার কোনো রাস্তা নাই। তুমি চিকিৎসাটা করাও। তোমার পাওয়ার অবস্থাটা খুব খারাপ, মানে ডাক্তার ম্যাডামে কইছে। তোমার পাওয়াটা দেখো, দেখি। ওই যে দেখেন পাওয়ার অবস্থাটা, এই যে এটা ডাক্তারে কইছে বেশি দিন থাকলে আপনার ইনফেকশন জমানোর সম্ভাবনা আছে। যে দেখেন পাওয়ার অবস্থাটা, এনে টুক্কা লাগতে না, টুক্কা লাগলে এর জীবনটা বাইরে পড়ে। আর দ্বিতীয় কথা হইল গিয়ে তার ফেরের 2 দিন পরে পরে ব্যথা, এমন ব্যথা তাহে মনে হয় যে সেন্সলেস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় মনে করেন যে আপনার একটু যদি ভালো ডাক্তার না দেখায়, এখন ভালো ডাক্তারের কাছে গেলেই তো চিকিৎসা, এবং পাওয়ার অপারেশনটা করতে গেলেই তো টাকা পয়সার দরকার। এই যে টাকা এখান থেকে 20,000 টাকা আনছি সুদে, মানে এছাড়া তো আমার রাস্তা নাই। মানে আমার নিজের চিকিৎসারও তো কিছু টিয়া বাহির হয়েছে। একটা ইঞ্জেকশন লোন লাগতো না, একটা ইঞ্জেকশনের দাম 5,000 টাকা। মানে আমি কই থেকে আনবাম টিয়া কছে, মানে আমার বাড়ির যদি একটা না না, আমি তোমারটা যদি আমি 3 মাস পরে করাই, ভগবান না করুক, পরে যদি একটা ক্ষতি হয় তোমার পরে এটা কি ধরবো আমি? না 6 মাসের চিন্তা করলে হইতো না। এই ডাক্তারটা যে কইছে, আমি তো জিজ্ঞাসি হিলারে গাইনি ডাক্তারটারে, অর্থাৎ আমি গেছিলাম যে চিকিৎসার লাগিয়া সীমারও সাথে নিছিলাম আর কি। তো সীমারে পরে আপনার এই যে ফাউডা আমার নিজেরই মনে ভয় লাগতেছে। আমরা কাছেই আর কি ডাক্তারের কাছে গেছিলাম, যে পরে আপনি হেন দেখাইছি একজন গাইনি ডাক্তার, খুব ভালো ডাক্তার আর কি। হিলা কইছে কয় এটা যদি দাদা আপনার বেশি দিন যদি এইভাবে তাহে তো ক্যান্সারের জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। আজকে 3 বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। আজ করবাম কাইল করবাম এইভাবেই যাইতেছে দিনটা। তুমি আর দ্বিমত করো না। টিয়া পয়সা তো মনে করো যে আচ্ছা শুধু মাসে 2,000 টাকা দেওয়া লাগবো, 20,000-এ প্রতি মাসে 2,000 টাকা করে যাবো হোক বা করে। এখন আমি কি করবো? আমি তো অক্ষম। আমার বাড়ির যদি একটা ছাগল থাকতো, একটা গরু থাকতো, তো আমি বিক্রি করে দিয়ে মনে করো যে আমি টিয়া লইতাম। মানে আমার কাছে তো কোনো অপশন নাই। এখন মনে করো মাস শেষে মার ওষুধ 14,000 টাকার, আমার ওষুধ লাগবো 5-6,000 টাকার। অসুখে যেতে না 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 না, তুমি যদি বাচ্চা না তাহো তাহলে আমি মনে করো যে খালি লই বাঁচবাম। তুমি দেখো তোমার এই যে ফেটের বেদনাটা, মাঝে মাঝে তুমি সেন্সলেস হয়ে যাওগা, এই যে অজ্ঞান হয়ে যাওগা, এটা কি থেকে হয় এটা তো আমরা জানুন লাগবো বিষয়টা। হঠাৎ করে যদি বড় ধরনের বেশি কিছু হয়ে যায়, পরে আমি টিয়া করতে আর না পৌঁছে সীমা। যাই হোক তুমি চিকিৎসাটা করাও সীমা, আর আমারও ইঞ্জেকশনটা লোন লাগবো কালকে, আমার ইঞ্জেকশনটা লোন লাগবে, এছাড়া তো আর কোনো অপশন নেই। থাক, তুমি মন খারাপ করো না আর কি করো না। এই দুর্দিন আমরা থাকতো না সীমা, ভগবান আমরারে পরীক্ষাত পালাইতেছে, বুঝছো? এই দুর্দিন আমরা থাকতো না, এই দুর্দিন আমরা থাকতো না। দিন একদিন ঘুরবো, এটাই এগুলোকে সবচেয়ে বড় কথা। ভগবান একদিন মুখ ফিরে আমরা বাড়ি চাইবো, দেখবো। হয়তো সাময়িক বিপদে বসছি আর কি, করার তো নাই কিছু। যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন। আমি যে কাজটা করছি আপনারা হয়তো অনেকেই কইতারেন যে সুদির মধ্যে কে লেগে গেছো, এছাড়া আমার কেডা টাকা দিব কোন? যে চিকিৎসা হয়েছে অন্তত পক্ষে আমার প্রায় 40,000 টাকার উপরে আমার নিজেরই কষ্ট হয়েছে। ওখন আমি এই টাকা ম্যানেজ করবার গিয়ে দেখা গেছে যে আমারে সীমার যে ভাই বানাইছে উনিও কিছু সহযোগিতা করছে। উনি আমরা যথেষ্ট দাদা আমরারে দাদা এবং ভাবি, আমার সীমার যে ভাই, সীমার ভাই কিন্তু সীমারে যথেষ্ট পরিমাণে আদর করে, যথেষ্ট পরিমাণে আদর করে। এরপরে আলতাফ ভাইও আমারে সাপোর্ট দিছে কিছুটা। আলতাফ ভাই উনি সবসময় আমারে
খোঁজখবর লয় হইলে আমার ভাই বানাইছে আর কি। তো তারা উনিও সহযোগিতা না করলে তো তুমি আমার সুস্থ হয়ে যাবে। সুস্থ হইতে পারলাম না। ওই লাইটে হেই কিন্তু হ্যাঁ, আমরা রিলে আরও অনেকেই কিছু কিছু সহযোগিতা করছেন আমরারে। যাই হোক, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। মানে একজনের কাছে একবার কোন যায়, দুইবার কোন যায়, তাই বলে কি বারে বারে একজনে করব? ওহন এন আইসি যে পরিমাণ টাকা খরচ হয়েছে, এটা চিন্তা করলে তো আর লাভ নাই কিছু। বাধ্য হয়ে আমি 20,000 টাকা আনছি। আপনারা অনেকেই কইতারেন যে সুদের মধ্যে কেড়ে গেছো। আমি আসলে একজন মানুষ তো ফারিদ পক্ষে যায় না, ফারিদ পক্ষে তো সুদের মধ্যে যায় না, মানে এছাড়া আর আমার কোনো অপশন নাই। আপনারা আমার মাফ করে দিন, যে কি করব আমি। আজকেই গিয়ে টাকা আনছি, কইছি যদি 1 মাসের ভিতরে বাও হয়ে যায় টাকা, তাহলে আপনারা দিয়ে দিয়াম। আর যদি দেখা গেছে যে আমি যদি কোনো সুযোগ সুবিধা করতারি, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়াম। আর যদি না দিতারি, প্রতি মাসে 2,000 টাকা করে দিয়ে যায়। কারণ আমার জামিনদার রয়েছে হইলে গিয়ে আমার যাওয়াস আর কি। কারণ এইদিকে তো আমার কেউ চিনে না, যাওয়াসই কইছে যে চলো আমি তোমার লয়ে যাই, এক বিধি এটা টেহা লাগান বাজান করে। মানে 20,000 টাকায় প্রতি মাসে 2,000 টাকা সুদ দিতে হইব। অন্ত টাকা আনলে এমনি দেয় না, সুদে সুদে আনলে দেয়। আমি তো তোমার অত করে না হোস আর আমি মূলত আপনার একজনের কাছ থেকে যে হাওলাত আনবাম, হাওলাতের টিয়া যদি আমি সঠিকভাবে সময় মতো না দিতে পারি, আমার তো মুখের জবানটা নষ্ট হইব। এই কারণে সীমা এখন কী করবো, আমি বাধ্য এই করছি। যাই হোক, তুমি আস্তে আস্তে রেডি হও, আমি ডাক্তারটা দেখাইয়াম আজকে তোমারে। আমার জান যে অবস্থায় হোক সীমা, তুমি সুস্থ থাকলে তুমি আমার মার সেবা করো, তুমি আমার সেবা করো। তুমি যদি ঠিক না তা তা আমার সংসার অচল। মানে আপনারাই কইন, আমি যে কথাটি কইতাছি আমার কথাটির মধ্যে কি কোনো ভুল আছে? আপনারাই কইন, সীমা ছাড়া তো আমরা সংসার অচল। এই দেখুন চোখ মুখের অবস্থা, কালকে রাত্রি থেকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, জ্বর, এরপরে পায়ের ব্যথা, মাঝে মাঝে পেটের ব্যথাও করে। এখন যদি আমি ডাক্তারের কাছে না লয়ে যাই, কালকে বা পরশু দিন আমরা যাইঙ্গা। মানে আমরা যাইলে পরে যদি বাড়ির যদি এই সমস্যা হয়, এটা তো 2 দিন পরে ওরই ভুগন লাগবো। এই ফ্যাট বেদনা লই স্কুলে যাওয়ান লাগতেছে, এই ফ্যাট বেদনা লই সংসারের কাম করুন লাগতেছে। কারণ একজন এই যে সীমার মতো যারা মহিলারা আছে সংসারে খাটে, তাদের কথা তো অনেকেই চিন্তাই করে না যে তারা কিতা, তারা তো করতেই আছে। কিন্তু মূল হইল গিয়া তারা যদি আটকে যায় তো পুরা সংসার সমস্যা। একটা দিন যদি তোমার কামটি আমি করি, তাহলে দেখবা যে আমার কতটুকু পরিমাণে কষ্ট হইব। কথাটা বুঝছো? তোমরারে তো আমরা কোনো গ্রাহ্যই করি না, যে তারা তো আছে। কিন্তু একবার যদি চিন্তা করে দেখন যায় যে একদিন যদি অসুস্থতার মধ্যে তাহ রান্না খাওয়া বদ্ধ, কাম কাজ বদ্ধ, সব কিছু বদ্ধ, সব সংসার এলোমেলো হয়ে যাবো গা। যাই হোক, তুমি দুশ্চিন্তা করো না, মন খারাপ করো না। ভগবান যা করে মঙ্গলের লেগেই করে, এটাই আমরা আশা করি।